হ্যাঁ, মোথাবাড়ি কাণ্ডে যে ঘটনা ঘটলো তার ফলে সুপ্রিম কোর্ট যে পরিচয় জানতে চাইলো, রাজনৈতিক পরিচয় জানতে চাইলো যারা এই কাজটা ঘটিয়েছে, এটা একটা বিরল ঘটনা। দেখুন, কেন জানতে চাইলো? রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার পিছনে দুটো কারণ। এক, এটা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত। এবং এই ইঙ্গিতটা কোনো রাজনৈতিক দলই এটা ঘটিয়েছে নিশ্চিতভাবে এবং এ কতদূর গভীরে গিয়েছে সেটা তারা দেখতে চাইছে। এবং দ্বিতীয়ত, যে রাজনৈতিক দল ঘটিয়েছে তার নিশ্চয়ই এসআইআর বন্ধ করাতে তাদের লাভ আছে। অর্থাৎ কিছু একটা লাভ না থাকলে, তো বেনিফিট না থাকলে এত বড় একটা রিস্ক তারা নেবে না। এবং সেই জায়গা থেকে এই পরিষ্কার যে এতে লাভ ছিল তৃণমূলের। দেখুন, মোফাক্কেরুল কার দলের লোক? মোফাক্কেরুল আগে ছিল তৃণমূলের মঞ্চে, মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে মিমের হয়ে ভোটেও দাঁড়িয়েছে, আবার মিমের হয়ে ভোটে দেবে না। এখন তিনি তৃণমূলেও আছেন, মিমেও আছেন। আর সাবিনা ইয়াসমিন কে? এই যে যাদের দেখানো হলো, এদের আমি এদের পুরো তদন্ত শেষ হয়নি, আমি বলতে পারবো না, যে খুব ইয়ে করে বলতে পারবো না, কিন্তু একদম ধারণা করে নেওয়া যেতে পারে এদের অধিকাংশই হচ্ছে তৃণমূলের লোক। তাহলে এরা মূল কারণটাই ছিল যে বিচারকদের উপর হামলা করে একটা এসআইআরটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু সেই প্রসেসটা হয়নি। আপনারা যদি দেখেন যে ন্যারেটিভটা তৃণমূল তৈরি করতে চাইছে, মানে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে যে ন্যারেটিভটা বলবার চেষ্টা করছেন, গণতন্ত্রের উপর বিরাট একটা হামলা হয়ে গেছে এসআইআর এর মাধ্যমে। এসআইআর এ অনেক ঘটনা ঘটেছে, দুদরপি, মানে ইলেকশন কমিশনও সমানভাবে দায়ী, একটু সুপ্রিম কোর্টও বলেছে রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে। এবং বহু মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নানাভাবে লাইনে হেনস্থা হতে হয়েছে, এসবগুলো আমরা জানি। কিন্তু সেটাকে একটা ন্যারেটিভ করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হচ্ছে এসআইআর মাধ্যমে, এইটা তৃণমূল প্রমাণ করতে চেয়েছে। যেটা বাধাপ্রাপ্ত হলো, যেটার ক্ষতির মুখে পড়লো এই যে বিচারকদের যে উপর হামলার ঘটনাটাতে। এবং সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আর একটা ন্যারেটিভ তৈরি করবারও দরকার আছে, সেইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেলেন তার মুখের তত্ত্বে, যে 294টা কেন্দ্রে উনি মুখ, যাতে তিনি ঢেকে দিতে পারেন এই এসআইআর যে জায়গাতে হামলা হামলি হয়েছে বা দুর্নীতি যা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে উনি বলছেন ওর থেকে ভালো কাজ করি, আপনারা ভাবুন। এবং সেই সমস্ত ক্ষতি পুষিয়ে দিয়ে তার মুখকেই যেন লোকে মনে করেন। উনার এইটা ভাবতে ভুল হয়েছিল যে মোদিজিও ঠিক একটাই করতে পারেন, মানে বিজেপি এবার যেটা করলো সেটা তো মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়, এই তত্ত্বটাকে মেনে নিল। এবং মেনে নিয়ে তারা যেটা করলো, মোদিজির মুখকে সামনে নিয়ে আসলো। ফলত যেটা হলো, হ্যাঁ এটা ঘটনা, দেখুন রাজনীতিক উন্নয়নের ইস্যু পিছনে চলে যাচ্ছে। আমি আবার অন্য দিক থেকে বলবো যে উন্নয়নের ইস্যুগুলো অনেক সহজ সরল হয়ে যাচ্ছে। দুটো মুখে দুটো উন্নয়ন ছাপ দেওয়া আছে, কোন মুখটাই উন্নয়ন বেশি আর কোন মুখটাই উন্নয়ন, এইটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারে মানুষ ওই উন্নয়নের ডেটার থেকে যদি দুটো মুখ দিয়ে দেওয়া হয়। এবং সে মুখে যে পরিষ্কার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মোদিজির মুখ, নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ অনেক এগিয়ে আছে, সেটা নিয়ে কারো সন্দেহ থাকবে না। ফলত এই মুখের উপর যেমন সাফল্য ব্যর্থতার ব্যাপারও আছে, তেমনি আবেগ বিশ্বাসও অনেক বেশি সাধারণ ভোটারের সঙ্গে যুক্ত থাকবে। এবং ফলত যে জায়গাটা এসে দাঁড়াবে, মানুষ অনেক সহজে বিচার করতে পারবে আমি কাকে ভোটটা দেব, কোন মুখে আমি আমার ভরসাটা রাখবো। যেটা এতকাল গ্যারান্টি বলে মোদিজি চিৎকার করছিলেন, সেটা যদি বলেন 294টা কেন্দ্রে আমার মুখটা দেখুন, তাহলে কিন্তু সেই গ্যারান্টিটা অনেক সহজেই অনেক আবেগের সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই বিজেপি মাস্টার স্ট্র্যাটেজি দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।